বিগত 15 বছর ধরে জনগণ সঠিক উন্নয়ন পাননি। শিল্প আসেনি, শিল্পীদের স্বাধীনতা হরণ করা হয়েছিল। টালিগঞ্জের ফিল্ম ইন্ডাস্ট্রির ব্যান্ড কালচার থেকে ফিল্ম ইন্ডাস্ট্রি, সঙ্গীত শিল্পী, সিনেমা, নাটকের অভিনেতা, টেকনিশিয়ানদের থ্রেড কালচার, আর সাথে সিন্ডিকেট, কাটমানি, তোলাবাজি থেকে তেলবাজির সব কাহিনী আর জনগণের বঞ্চনার ইতিহাস দেখানো হবে টার্গেট ওয়েব সিরিজে। টার্গেট পুরনো ইতিহাসের কবর খুঁড়বে আর নতুন সরকারের সঠিক উন্নয়নের দিশা দেখিয়ে এগোবে। বাংলার মানুষকে বিনোদনের মাধ্যমে কিছু সত্যি তুলে ধরা হচ্ছে নতুন ওয়েব সিরিজ টার্গেটে। সিরিজের শুটিং চলছে বর্তমানে জোর কদমে। সুবীর কোটাল প্রযোজিত এস.এস. স্কাই অরিজিনালস ইউটিউব চ্যানেলে আসতে চলেছে এই ওয়েব সিরিজটি, যার নাম টার্গেট। কাহিনী, চিত্রনাট্য, সঙ্গীত ও পরিচালনার দায়িত্ব সামলেছেন সোমনাথ ভট্টাচার্য। টাইটেল সং গিয়েছেন দেবারতী দাশগুপ্ত সরকার ও শুভদীপ সাউ। মিউজিক অ্যারেঞ্জমেন্ট সুজিত সাহা। অভিনয় করেছেন পুলকিতা ঘোষ, রাজলক্ষ্মী সরকার, হিরণ মজুমদার, মমতা মুখার্জি, জয়দীপ সেন, সুজয় পাণ্ডে, ছবিনাথ, বিজয় মুখার্জি, শাশ্বতী চক্রবর্তী, রিমা ঘোষ, দেবাশিস দাস, অশোক কাঞ্জিলাল, শ্যাম নস্কর, অর্পিতা ভট্টাচার্য, সোমনাথ ভট্টাচার্য ও সুবীর কোটাল প্রমুখরা। ক্যামেরার দায়িত্বে রয়েছেন রাহুল পুরকাইত, তিলক দাস ও শুভেন দাস। সম্পাদনায় রাহুল পুরকাইত, ব্যবস্থাপনায় দেবাশিস দাস। ছবির শুটিংয়ে উপস্থিত ছিলেন ছবির প্রধান উপদেষ্টা সাধন তালুকদার মহাশয়। তাকে ছবির শুটিং স্পটে সম্বর্ধনাও জানানো হয় প্রোডাকশনের তরফ থেকে। সিরিজের পোশাক পরিকল্পনায় রয়েছেন অর্পিতা ভট্টাচার্য। এটা হচ্ছে টার্গেট। এটা একটা ওয়েব সিরিজ। সোমনাথ ভট্টাচার্য ডিরেক্টর। সোমনাথের সাথে অনেক কাজ করেছি, ভেরি ভেরি প্রমিসিং। তো এটা আজ যে আমরা অনেক যুদ্ধ করে সরকার পরিবর্তন করতে পেরেছি, সেই নিয়েই এই ওয়েব সিরিজটা। তো ওয়েব সিরিজটা আমরা আজকে শুটিং এ এসেছি। ওয়েব সিরিজের গল্প বলবো না, আমি একটি মুখ্য চরিত্রে অভিনয় করছি। আরো অনেকেই কেই আপনারা দেখতে পাবেন, তবে নতুন একটা প্রজন্মকে দেখতে পাবেন। আমি বলবো না যে কেউ খুব মানে নাম জানা ভীষণ ফেমাস কেউ, সেরকম কেউ নেই, কিন্তু সব যারা যারা আছেন, যারা অভিনয় করছেন, তারা সবাই খুব ট্যালেন্টেড, সবাই নতুন ছেলেমেয়েরা। আমরা যখন সরকার পরিবর্তন করতে পেরেছি, আমার মনে হয় এতদিনের যে একটা একটা যুদ্ধ, আমাদের একটা অন্যায়ের বিরুদ্ধে, সিন্ডিকেটের বিরুদ্ধে, ব্যান কালচারের বিরুদ্ধে অনেককে কাজ করতে দেওয়া হয়নি, ইনক্লুডিং আমাকেও কাজ করতে দেওয়া হয়নি। তো আমরা চাইছি এখন নতুন লোক কাজ করুক, নতুন ছেলেমেয়েরা কাজ করুক, তারা যাতে সুযোগ পায়, তাদের যাতে ওই সিনেমা করতে এসে হাজার হাজার লাখ লাখ টাকা খরচা করে কাজটা করতে না হয়। এবং এই একটা কোনো আর্টিস্ট ফোরামের কার্ড, কোনো গিল্ডের কার্ড করতে গেলে লাখ টাকা, 10 লাখ টাকা, 10,000 টাকা, নানা রকম টাকার অঙ্ক, এগুলো আমাদের নতুন সরকার একদম সাপোর্ট করছেন না। চাইছে যারা এতদিন সাফার করেছে, যারা এতদিন লড়াই করেছে, যুদ্ধ করেছে, তারা যেন কাজ করতে পারে। তো সেই একটা সোমনাথ চেষ্টা করছে যে আমাদের যে নতুন সরকার এসেছে, একটা এরকম একটা ছোট গল্প সমাজকে উপহার দিতে, সরকারকে উপহার দিতে। তো আপনি টালিগঞ্জে নিজে শিকার হয়েছেন বললেন, বিভিন্ন রকম, এখান থেকে তো এখন আপনারা মানে অনেকটা বেরিয়ে আসতে পেরেছেন বলে মনে করছেন। তো সেদিক দিয়ে শুটিং এর ক্ষেত্রে আপনাদের তো রাত হয়, সেদিক দিয়ে মানে কতটা আপনারা ফ্রি ভাবে কাজ করতে পারবেন? আমার তো মনে হচ্ছে যে সেই আমি না রাস্তাঘাটে এখন দেখছি যে এই যে পুলিশের মুখগুলো প্লাস মানুষের মুখগুলো যেন অনেকটা খুশি খুশি। অনেক অনেক যে সমস্যাগুলো আমি দেখতাম, যে আগে একটা গাড়ি ধরলে পুলিশের কিরকম একটা অন্যরকম অ্যাটিটিউড ছিল, এখন তারা কিন্তু সেই মানুষগুলোই অন্যরকম ভাবে কথা বলছে, যেটা ভুল হয়েছে, এটা হয়েছে, কিন্তু ওই টাকা নিয়ে নেবো, এইটা একটু টাকা দিয়ে দিন, ছেড়ে দিচ্ছি আপনাকে, এই ব্যাপারটা নেই। যদি কারো লাইসেন্স নিতে হয়, তাকে লাইসেন্স নিতে হবে। যদি কাউকে ছেড়ে দেওয়া যায়, তাকে ছেড়ে দেওয়া হবে। এই একটা অ্যাটিটিউড আমার নিজের সাথেই হয়েছে এটা। এই ব্যাপারগুলো কিন্তু এখন একদম অন্যরকম। তো দেখুন, এত বছরের অরাজকতা তো এই 1 মাসে হবে না পরিবর্তন। এটা তো মানে সিস্টেমটা ঘুণ ধরে গেছে, সেটাকে চেঞ্জ করতে সময় লাগবে। আমি যদি ভাবি রাতারাতি সব আমরা হাতের মুঠোয় পেয়ে যাব, তা নয়। অনেক স্যাক্রিফাইস, অনেক ধৈর্য সবাই ধরেছেন, আর একটুখানি পরিবর্তন তো হবেই। প্রথমেই আগে ধন্যবাদ জানাই
এই যে এত বড় একটা পরিবর্তন হলো মানুষের রায়ে, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে, তার সঙ্গে ধন্যবাদ জানাই আমাদের টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রির পাপিয়া, মাননীয় বিধায়ক পাপিয়া অধিকারী মহাশয়, মাননীয় বিধায়ক রূপা গাঙ্গুলি, মাননীয় বিধায়ক কিরণ, মাননীয় বিধায়ক রুদ্রকে। আজকে সবচেয়ে বেশ ভালো লাগছে এই যে আমরা নিজের মতো করে একটা কাজ করতে পারছি। এখানে আমাদের কোনো বাধা বিপত্তি নেই। 15 বছর ধরে আমরা অনেকেই সাফার করেছি, তার মধ্যে আমিও একজন ছিলাম। কিন্তু আজকে খুব সুন্দর লাগছে যে আমরা যেটা করতে চাইছি সম্পূর্ণ নিজস্ব, আমাদের যতটুকু সামর্থ্য সেইভাবে ক্যামেরা নিয়ে, সেইভাবে টেকনিশিয়ান নিয়ে, কোনো বাধা বিপত্তি ছাড়া সেই আগের মতো সুস্থ পরিবেশে ফিরে এসে একটা শুটিং করতে পারছি। এটার জন্য সবাইকে ধন্যবাদ। এবার বলি, আমাদের যে ওয়েব সিরিজটা সেটার নাম হচ্ছে টার্গেট, সত্যি হলেও গল্প নয়। এই টার্গেটটার করার ইচ্ছা হচ্ছে একটা কারণে, যে ঘটনাগুলো আমরা সত্যি সত্যি ফেস করে এসেছি এত বছর এই টালিগঞ্জ ইন্ডাস্ট্রির মধ্যে, তাছাড়াও আগের সরকারের যে বিভিন্ন ক্ষেত্রে সংস্কৃতি, সে গান হোক, নাটক হোক, সিনেমা হোক, সিরিয়াল হোক, সর্বক্ষেত্রে যে বাধা বিঘ্ন, যে পরিবেশগুলো তৈরি হয়েছিল, তার সাথে এই যে সিন্ডিকেট, কাটমানি যা যা হয়েছিল, সেই বাস্তব চিত্রগুলো এই টার্গেটের মধ্যে দিয়ে তুলে ধরার চেষ্টা করছে। এটাই আমাদের লক্ষ্য। অভিনয়ে এখন পুলকিতা করছে, তার সাথে আছে রাজলক্ষ্মী সরকার, হিরণ মজুমদার, এছাড়া আছে শাশ্বতী চক্রবর্তী, এরকম অনেকে আছে। এর সাথে এখন তো সবে শুরু করেছি, আস্তে আস্তে বেশ কিছু আরো বড় নাম বা ভালো অভিনেতা অভিনেত্রী যুক্ত করার চেষ্টা করব। তার সাথেও একটা আমাদের এটাও টার্গেট আছে, বেশ কিছু নতুন প্রতিভা যারা সুযোগের জন্য অপেক্ষা করে আছে, তাদেরকে নিয়েও একসাথে পথ চলার ইচ্ছা আছে। কটা এপিসোডে হবে, কোন চ্যানেলে? এটা আমাদের ইচ্ছা আছে হচ্ছে আপাতত প্রথম সিজন 12টা এপিসোড, এটা আমরা করছি এসএস স্কাই অরিজিনাল চ্যানেলে। আর এটা আমাদের প্রডিউসার ঠিক বলবো না, আমাদের সঙ্গে এটা সঙ্গ দিতে যতটুকু সামর্থ্য সেটা চেষ্টা করছে সুবীর কোটাল। সুবীর কোটাল এটা প্রেজেন্ট করছে। এইভাবে আমাদের পথ চলা শুরু করছে। এসএস স্কাই অরিজিনাল, সুবীর কোটাল প্রেজেন্টস। আপনার নাম দেখি। আমার নাম হচ্ছে সোমনাথ ভট্টাচার্য, আমি এটার রাইটার ডিরেক্টর, সাথে মিউজিকও আমি করেছি। বাংলার বুকে নতুন সূর্য উঠেছে, সিন্ডিকেট নেই, বাধা নেই, পরিচালক তার নিজের স্বাধীন মতো ছবি করবে, টার্গেট ফুলফিল করবে। সোমনাথ ভাই যে টার্গেট নিয়ে এই ওয়েব সিরিজ করছে তাকে আমি সাধুবাদ জানাই, এবং আগামী দিনে এই ওয়েব সিরিজ যেন সঠিকভাবে সুন্দরভাবে তার হাত দিয়ে নিপুণভাবে গড়ে উঠুক, মানুষের সামনে দর্শক যেন সুন্দরভাবে সেটাকে গ্রহণ করে। এবং আজকে যে কাজ শুরু হলো, আজকে এখানে না আছে বাধা, না আছে বিপত্তি, না আছে সিন্ডিকেট রাজত্ব, না কিছু, মানে রঙিন রঙে, গেরুয়া রঙে সজ্জিত কাজ শুরু হলো সোমনাথের টার্গেট। শুভেচ্ছা রইল সোমনাথকে, সকল অভিনেতা অভিনেত্রীকে, টেকনিশিয়ানকে এবং আমার দর্শক বিন্দুদেরও। দাদা, আপনি পাপিয়াদি অলরেডি অ্যানাউন্স করেছে যে একটা ছাদার তলায় সবাই আসবে কনফারেন্সের মাধ্যমে। আপনি সেই সংস্থার একটা দায়িত্ববোধ নিয়ে আছেন, সেটা নিয়ে যারা দেখছে, যারা আসবে, তাদের উদ্দেশ্যে কি? এই ছাতার নিচে প্রত্যেকটা ভাগেরই অবস্থান থাকবে এবং সুনিপুণ কাজ ডিরেক্টর তার নিচের ইচ্ছে সাধিতভাবে করবেন। এখানে কোনো বাধা থাকবে না, এতজন টেকনিশিয়ান নিতে হবে, এতজন কিছু করতে, এই জায়গাটা নেই। কারণ এটা সব ক্ষেত্রেই তাই, এটা পুরো টালিগঞ্জের ক্ষেত্রেই এটা। কারণ এখানে আমাদের এখন ট্রেড, এখন ইন্ডাস্ট্রি হয়নি, আমাদের পরিকল্পনা আছে ইন্ডাস্ট্রি গড়ে উঠবা, কিন্তু সময় সাপেক্ষ। তবে বাধা নেই, পরিচালক তার নিজের ক্যাপ্টেন, সিনেমার ক্যাপ্টেন, মুভির ক্যাপ্টেন, পরিচালক তার। ইতিমধ্যে আমাদের কাছে যে অভিযোগগুলো এসে জমা পড়ছে, যারা 26টা গিল্ডের মেম্বার, তারা ভয় পাচ্ছে যে কনফেডারেশনে আসলে আবার নতুন করে মেম্বারশিপ দিতে হবে, নতুন করে মেম্বার হতে হবে। সেটা একটু ক্লিয়ার করবে? সদস্যপদ নিতেই হবে, তবে ওদের মতো 20,000, 10,000, 1.5 লক্ষ, 2 লক্ষ এরকম কিছু নেই। খুব সাধারণ, খুব অল্প টাকার একটা নমিনাল মেম্বারশিপ হবে, যেটা সবাই হেসে উড়িয়ে দেবে, এটা কি হতে পারে, এরকম অনেকে বলেছে। টাকার অঙ্কটা আমি এখনো বললাম না, যারা অফিসে যাবে, গিল্ডের অফিসে যাবে, তারা যখন জানতে পারবে। সেটা কবে থেকে শুরু হবে? সোমবার থেকে আশা করি শুরু হয়ে যাবে। টেকনিশিয়ান স্টুডিও থেকে এই পরিচালনা হবে, ইস্টার্ন ইন্ডিয়া মুসলিম পিকচার অ্যান্ড কালচার কনফেডারেশন, যার শর্ট নেম EIMPCC। আপনার নাম? সাধন তালুকদার। এই কাজটা আমি বলবো একটাই কথা, যে আপনারা প্লিজ সবাই পাশে থাকুন, কারণ এটা সোমনাথ ভট্টাচার্য, মানে আমার খুব প্রিয় একজন ডিরেক্টর, সোমনাথ দা আমি বলি। তো সোমনাথ দার এটা খুব মানে একটা স্বপ্নের প্রজেক্ট। তো সেই স্বপ্নের প্রজেক্টে আমি সোমনাথ দাকে সাহায্য করতে পেরে আমি সত্যি খুব গর্বিত। আপনার নাম? আমার নাম সুবীর কোটাল।